আজকের ভিডিওয়ে আমরা সত্যিকারের ঘটনার উপর অবলম্বিত লায়ন মুভিটি এক্সপ্লেন করতে চলেছি, যেখানে একটা ছোট্ট ছেলে যখন সে ঠিকভাবে কথাও বলতে পারতো না, তার মা আর তার ভাই বোনকে ছেড়ে অন্য দেশে চলে গিয়েছিল এবং কি হয়েছিল তার সাথে, কিভাবে সে ফিরে এসেছিল, তা আমরা এই মুভি এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখতে চলেছি। আগে দেখতে থাকুন আর নিজের খেয়াল রাখুন। মুভির শুরুতে আমরা শাহরু নামের একটি ছোট্ট ছেলেকে দেখি। সে তার বড় ভাই গুড্ডুর সাথে ট্রেনে করে কয়লা চুরি করছে। আসলে ওরা খুব গরিব, জীবন চালানোর জন্য তাদের চুরি করতে হয়। তারা দুই ভাই মিলে ট্রেন থেকে অনেক কয়লা চুরি করে আর সেগুলো একটা দোকানে বিক্রি করতে যায়। সেই দোকানে জিলিপি ভাজা হচ্ছিল। শাহরু তার বড় ভাইকে বলে, আমার জিলিপি খেতে ইচ্ছে করছে। গুড্ডু বলে, একদিন আমি তোকে জিলিপি অবশ্যই খাওয়াবো। ওর কাছে এত টাকা নেই যে সে তার ছোট ভাইকে জিলিপি কিনে দেবে। শাহরু তখন বলে, একদিন আমরা দোকানে সব জিলিপি কিনে নেব। কয়লার বদলে তাদের একটু দুধ দেওয়া হয়। দুই ভাই খেলা করতে করতে বাড়ি ফিরে আসে। তাদের বাড়িতে শাহরু আর গুড্ডুর একটা ছোট বোন আছে। ওরা তিন ভাই বোন তাদের মায়ের সাথে থাকে। শাহরুর মা তাদের জিজ্ঞাসা করে, এই দুধ কোথা থেকে আনলি? কিন্তু তারা কোনো জবাব দেয় না। সেই রাতে শাহরুর ভাই গুড্ডু কাজে যাচ্ছিল। শাহরু বলে, আমিও তোর সাথে যাব। গুড্ডু বলে, তুই আমার সাথে যেতে পারবি না, কারণ ওখানে বস্তা ওঠাতে হয় আর তুই সেটার জন্য খুব ছোট। শাহরু তখন মাথায় একটা চেয়ার তুলে ধরে। এরপর সে একটা সাইকেলও তোলার চেষ্টা করে। সে বলে, আমিও কাজ করতে পারি। শাহরুর জেদ দেখে তার ভাই তাকে সাথে নিয়ে যায়। তারা দুজনে একটা রেল স্টেশনে পৌঁছায়। শাহরু তার ভাই গুড্ডুর কোলে ঘুমিয়ে পড়ে। তার ভাই তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু শাহরু খুব ছোট, তার খুব ঘুম পাচ্ছিল। সে বলে, আমাকে ঘুমাতে দে। শাহরুর ভাই গুড্ডু তাকে একটা বেঞ্চে শুয়ে দেয় আর বলে, আমি কাল সকালে কাজ করে ফিরে আসব, তুই এখানে থাকিস। যাওয়ার আগে শাহরু তার ভাইকে বলে, যখন ফিরবি জিলিপি নিয়ে আসবি। গুড্ডু বলে, আচ্ছা। শাহরু বলে, 2000টা জিলিপি। এরপর তার ভাই গুড্ডু কাজে চলে যায়। কিছুক্ষণ পর যখন রাত আরও গভীর হয়, স্টেশন পুরো ফাঁকা হয়ে যায়। পুরো স্টেশনে শুধু একজনই থাকে, সে হলো শাহরু। শাহরু প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা ট্রেনের ভিতরে গিয়ে বসে পড়ে আর কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। সকালে যখন তার ঘুম ভাঙে, দেখে ট্রেনটা চলছে। এটা দেখে শাহরু ঘাবড়ে যায়। সে ট্রেনের ভিতরে এদিক ওদিকে ছুটতে শুরু করে। সে তার ভাইকে ডাকে, তার সাথে ট্রেনের দরজা খোলানোর চেষ্টা করে, কিন্তু দরজাগুলো পুরোপুরি বন্ধ ছিল। তাই ট্রেন কয়েকবার থামলেও সে বাইরে বেরোতে পারে না। ট্রেনের কামরাটা একদম খালি। শাহরু ক্ষুধায় তৃষ্ণায় এই ট্রেনে আটকে পড়েছে। কয়েকদিন পর ট্রেনটা কলকাতায় পৌঁছায়, অর্থাৎ শাহরুর বাড়ি থেকে 1600 কিলোমিটার দূরে। শাহরু মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ছেলে। সে স্টেশনে নামে, যেখানে প্রচুর ভিড় ছিল। সে টিকিট কাউন্টারে গিয়ে বলে, আমি বাড়ি যেতে চাই, কিন্তু ওখানে সবাই বাংলায় কথা বলছিল। শাহরু কারুর কথা বুঝতে পারছিল না। তখন সে স্টেশনে তার মতো কিছু ছেলে মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর কিছু লোক এসে সেই বাচ্চাদের তুলে তাদের সাথে নিয়ে যেতে থাকে। কোনোভাবে শাহরু সেখান থেকে পালিয়ে যায়। আর সে আবার একবার রাতের অন্ধকারে এক অচেনা শহরে পুরোপুরি একা। তার খুব খিদেও পেয়েছে। পরের সকালে শাহরু ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, কারণ সে তার বাড়ি ফিরতে চায়। তখন সেখানে নূর নামের একটা মহিলা আসে। সে শাহরুকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? সে বলে, গণেশতলায়। আসলে এটা মধ্যপ্রদেশের একটা ছোট্ট গ্রাম, যার ব্যাপারে কেউ কিছুই জানে না। নূর তাকে তার বাড়ি নিয়ে যায়, খেতে দেয় আর স্নান করায়। সে বলে, কাল সকালে একজন লোক আসবে, যে তোমাকে সাহায্য করবে। সে তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেবে। পরের সকালে রামা নামের এক লোক আসে। সে শাহরুর পুরো শরীর পরীক্ষা করে আর আস্তে আস্তে নূরকে বলে, তুমি খুব ভালো কাজ করেছো, ওরা এই ছেলেটাকেই খুঁজছিল। শাহরুর তাদের দুজনের উপর সন্দেহ হয়, তাই সে সুযোগ পেয়ে সেই বাড়ি থেকে পালিয়ে যায়। শাহরু অনেকদিন হাওড়া ব্রিজের আশেপাশে কাটায়। তার সবসময় তার মায়ের কথা মনে পড়ে, কিভাবে তার মা পাথর ভাঙত আর সে তার মাকে সাহায্য করত। শাহরু তার মাকে খুব ভালোবাসত, কিন্তু এখন সে তার থেকে 1600 কিলোমিটার দূরে। এই দূরত্ব সম্পর্কে শাহরু কিছুই জানে না। এভাবেই শাহরুর এখানে 2 মাস কেটে যায়। একদিন সকালে যখন বৃষ্টি হচ্ছিল, সে একটা ক্যাফের বাইরে বসেছিল। ক্যাফের ভেতরে একটা ছেলে কফি খাচ্ছিল আর শাহরু বাইরে থেকে তার নকল করছিল। সেই ছেলেটা বাইরে আসে আর শাহরুকে কিছু খেতে দেয়। এরপর সে শাহরুকে তার সাথে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সে পুলিশকে জানায় যে এই ছেলেটা বাংলা বলতে পারে না, হিন্দিতে কথা বলে। যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথা থেকে এসছো, সে বলল, গণেশতলায়। আসলে এই জায়গাটার ব্যাপারে ছেলেটা বা পুলিশ অফিসার কেউই কিছু জানতো না, কারণ এটা মধ্যপ্রদেশের একটা খুব ছোট্ট গ্রাম। ছেলেটা শাহরুকে তার মায়ের নামও জিজ্ঞাসা করে। শাহরু বলে, আমার মায়ের নাম আম্মি। আসলে শাহরু তখন এত ছোট যে সে তার মায়ের নামও জানতো না। সে শুধু জানতো যে মাকে আম্মি বলা হয়। পুলিশ তার বাবা মাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু শাহরুর বাড়ির, তার গ্রামের, তার পরিবারের কিছুই খুঁজে পাওয়া যায় না। তাই পুলিশ তাকে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। শাহরু সেখানে 3 মাস কাটায়। আর 3 মাস পর মিস সুদ নামে এক মহিলা তার সাথে দেখা করতে আসে। তিনি শাহরুকে বলেন, গত 3 মাস ধরে আমরা তোমার আম্মি আর তোমার পরিবারকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কিছুই পাওয়া যায়নি। আমরা খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছি। শাহরু বলে, আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, আমি আমার আম্মির কাছে, গুড্ডুর কাছে যেতে চাই। মিসেস শুধু বলেন, আমরা সব জায়গায় খোঁজার চেষ্টা করেছি, এখন আর অপেক্ষা করে লাভ নেই। একটা অস্ট্রেলিয়ান দাম্পত্য তোমাকে দত্তক নিতে চায়। তারা খুব ভালো লোক,
তাদের সাথে তুমিও খুব ভালো থাকবে, তোমাকে অস্ট্রেলিয়ায় যেতে হবে। এরপর মিসেস সুদ শাহরুখকে তার নিজের বাড়িতে নিয়ে আসেন, যেখানে আরও কিছু বাচ্চা ছিল। মিসেস সুদ সবাইকে ইংলিশ শব্দ, খাওয়ার নিয়মকানুন সব শেখান। আর এরপর শাহরুখকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে মিস্টার জন আর তার স্ত্রী সু, যারা শাহরুখের দত্তক নিয়েছেন, তাকে দেখে খুব খুশি হন। তারা শাহরুখকে তাদের বাড়িতে নিয়ে আসেন। যে শাহরুখ ছোট একটা মাটির ঘরে থাকতো, এই বাড়িটা দেখে সে পুরো অবাক হয়ে যায়। তার সাথে সে খুব মনমরাও থাকে, কারণ এই দেশ, এখানকার বাতাস, মাটি সব শাহরুর কাছে পুরোপুরি নতুন। শাহরুর মা, যার নাম সু, যিনি শাহরুখকে দত্তক নিয়েছেন, তিনি ইংলিশে শাহরুখকে বললেন, আমি জানি তোমার এই সফরটা সহজ ছিল না, তুমি আমাকে এমন কিছু বলতে পারবে না, কিন্তু একদিন তুমি আমাকে সব বলবে। শাহরুখ ধীরে ধীরে তাদের ভাষা আর জীবনযাপন শিখতে শুরু করে। খুব তাড়াতাড়ি সে সবার সাথে সহজ হয়ে যায়। মিস্টার জন আর তার স্ত্রী সু শাহরুখকে নিজেদের ছেলের মতো ভালোবাসেন। তারা তার জীবনে কোনো কিছু অভাব হতে দেন না। 1 বছর পর তারা আরও একটা ছেলেকে দত্তক নেন, যে তাদের সাথে মানিয়ে নিতে পারে না। সে নিজের ক্ষতি করতে শুরু করে, কিন্তু মিস্টার জন আর তার স্ত্রী সেই ছেলেটাকে বোঝানোর আর সামলানোর চেষ্টা করে, কারণ তারা তাকে সাহায্য করতে চান। সেই রাতে মিসেস সু কাঁদছিল। শাহরুখ তার কাছে যায় আর তার চোখের জল মুছে দেয় আর তাকে জড়িয়ে ধরে। অর্থাৎ এখন সে পুরোপুরি তাদের নিজের মা বাবা হিসেবে মেনে নিয়েছে। এখন ধীরে ধীরে সময় যায় আর 20 বছর কেটে যায়। শাহরুখ এখন বড় হয়ে গেছে। মিস্টার জন আর তার স্ত্রী সু, যারা শাহরুর মা বাবা, তারা শাহরুর জন্য গর্বিত। সে হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য মেলবোর্ন যাচ্ছে। সে সেই ভাইয়ের সাথেও দেখা করে, যাকে মিস্টার জন আর মিসেস সু শাহরুর পর দত্তক নিয়েছিলেন, কিন্তু তারা দুজনকে পছন্দ করে না। শাহরুখ হোটেল ম্যানেজমেন্টের ইন্ট্রোডাক্টরি ক্লাসে পৌঁছায়, যেখানে সবাই নিজের সম্পর্কে জানায়। শাহরুখ বলে যে সে নিজের হোটেল খুলতে চায়। তার সাথে সে এটাও জানায় যে সে ভারতের কলকাতা থেকে এসেছে। এরপর সেখানে যত ছাত্রছাত্রী ছিল সবাই মিলে একটা হাউস পার্টি দেয়, যেখানে শাহরুখও যায়। এখানে অনেক ভারতীয় ছাত্র ছিল, তাই এখানে অনেক ভারতীয় খাবারও ছিল। আর শাহরুখ যখন সেখানে জিলিপি দেখে, তখন তার ছোটবেলার সেই মুহূর্তটা মনে পড়ে যায়, যখন সে তার ভাই গুড্ডুর কাছ থেকে জিলিপি খেতে চেয়েছিল, আর জবাবে তার ভাই গুড্ডু বলেছিল যে সে তাকে জিলিপি অবশ্যই খাওয়াবে। শাহরুখ বলেছিল যে একদিন তারা সব জিলিপি কিনে নেবে। শাহরুখ যখন এই মুহূর্তটা মনে পড়ে, তখন তার চোখে জলে ভরে যায়। সে তার বন্ধুদের জানায় যে সে কলকাতা থেকে আসেনি, সে অন্য কোনো জায়গায় থেকে এসেছে। ছোটবেলায় সে হারিয়ে গিয়েছিল। সে ট্রেনে উঠে পড়েছিল, আর যখন ট্রেনটা থামে তখন সে কলকাতায় পৌঁছেছিল। এখানে একটা মেয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি ট্রেনে কতদিন ছিলে? শাহরুখ বলে 2-3 দিন। মেয়েটা তার গ্রামের নাম জিজ্ঞাসা করে। শাহরুখ বলে গণেশ তল্লাই। কিন্তু শাহরুখ এখন এটাও জানে না যে সে তার গ্রামের নাম ঠিক করে উচ্চারণ করতে পারছিল না, কারণ সে আর হিন্দি বলতে পারে না, সে শুধু ইংলিশই বলতে পারে। এখানে একটা ছেলে তাকে বলে, কলকাতা থেকে যদি হাওড়া ব্রিজের দূরত্ব মাপা হয়, আর সেখান থেকে সময় ও ট্রেনের গতি হিসেবে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে আমরা তোমার গ্রামের কাছাকাছি পৌঁছাতে পারি। এখানে একটা মেয়ে তাকে গুগল আর্থের ব্যাপারেও জানায়। সে বলে যে গুগল আর্থের সাহায্যে তুমি তোমার পৃথিবীর যে কোনো জায়গায় খুঁজে নিতে পারো। কিন্তু শাহরুখ সে ব্যাপারে আর বেশি কিছু বলতে রাজি হয় না। এরপর তারা পার্টি থেকে বেরিয়ে যায়। পরের সকালে যখন শাহরুখ ঘুম থেকে ওঠে, তার মা বাবা, তার বাড়ি আর তার গ্রামের কথা মনে পড়ে। সে বুঝতে পারে যে তার হারিয়ে যাওয়ার পর তার মা, ভাই আর বোন তার জন্য কতটা চিন্তায় পড়েছিল। তাই সে গুগল আর্থ অ্যাপ্লিকেশনের সাহায্যে তার সাথে স্টেশন থেকে তার বাড়ির দূরত্ব হিসেব করে সব রকমভাবে তার গ্রাম গণেশ তল্লায় খোঁজার চেষ্টা করেন, কিন্তু তার সব চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। এখন ধীরে ধীরে সময় যায় আর 3 বছর কেটে যায়। লুইস আর শাহরুখ সম্পর্ক এখন আরও গভীর হয়ে গেছে। আসলে তারা দুজনকে খুব ভালোবাসে, কিন্তু শাহরুখ আজও তার পরিবারের জন্য চিন্তিত। সে অনেকবার তার ভাইয়ের ছবি দেখতে পায়। তার মনে হয় যেন তার ভাই তাকে বলেছিল যে তার বাড়ি ফিরে যাওয়া উচিত। শাহরুখ তার পরিবারের স্মৃতিতে তাদের খোঁজার জন্য এতটাই মগ্ন হয়ে যায় যে ধীরে ধীরে সে লুইসের থেকে আলাদা হয়ে যায়। সে লুসিকে বলে, তুমি আমার থেকে ভালো একজন মানুষ পাবে। লুসি আর শাহরুখ আলাদা হয়ে যায়। কয়েক মাস পর শাহরুখ একদিন এক্সিলেটারে লুসিকে দেখতে পায়। তখন সে তার সাথে কথা বলে আর তাকে বলে যে সে তাকে খুব মিস করে। এরপর আবার তারা দুজনের কাছে চলে আসে। লুসি শাহরুখকে বলে, তোমার মায়ের কাছে যাওয়া উচিত, তার তোমাকে দরকার। শাহরুখ তার মায়ের কাছে যায়, যার শরীর খুব খারাপ ছিল। শাহরুখ এতদিন মনে হতো যে তার মা তাকে দত্তক নিয়েছে, কারণ তিনি নিজে কখনো মা হতে পারতেন না। কিন্তু শাহরুখকে বলেন, আমি মা হতে পারতাম, কিন্তু আমি আর তোমার বাবা জন এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা 2টো বাচ্চাকে দত্তক নেব, কারণ এই পৃথিবীতে এমন অনেক বাচ্চা আছে যাদের মা বাবা আর পরিবার দরকার। তিনি শাহরুখকে তার ছোটবেলার একটা ঘটনাও বললেন। তিনি বলেন, আমার বাবা খুব বেশি মদ খেতেন, তিনি ভালো মানুষ ছিলেন না। আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম। আর একদিন যখন আমি আমার বাড়ির পেছনে গেলাম, তখনই আমি ক্ষেতের উপরে একটি বাচ্চাকে দেখলাম, যার গায়ের রং বাদামি ছিল। আর পরের মুহূর্তে সেই বাচ্চাটা আমার পাশে দাঁড়িয়েছিল। তখন আমার মনে হলো যে এখন আমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর তুমি আর তোমার ভাই আমার জীবনে এলে, কিন্তু এখন তুমি আমার সাথে কথা বলো না, আমার তোমাকে দরকার। এখানে শাহরুখ বুঝতে পারে যে তার মায়ের পাশে থাকা উচিত, আর তার সাথে সে তার জন্মদাত্রী মাকেও খুঁজতে চায়, তার ভাইকেও খুঁজতে চায়। তাই সে আবার একবার গুগল আর্থে তার গ্রাম খোঁজার চেষ্টা করে। আর যখন সে ভারতের বিভিন্ন জায়গায় জুম করে দেখে,
তখন সে সেই জায়গাটা দেখতে পায় যেখানে তার মা পাথর ভাঙতেন। এরপর সে ধীরে ধীরে আশেপাশের পুরো জায়গাটা খোঁজে আর তার গ্রাম, যার নাম ছিল গণেশতলায়, সেটা খুঁজে পায়। সে জানতে পারে যে তার গ্রাম মধ্যপ্রদেশের খন্ডোয়া জেলায়। এই কথায় সে খুব খুশি হয়। সে এই কথা লুসি আর তার মাকেও জানায়। তার মা ও তার জন্য খুশি হন, কারণ তার মা আর বাবা চান যে সে ভারতে গিয়ে পরিবারের সাথে দেখা করুক। সারু এবার ভারতে আসে আর সেই জায়গায় পৌঁছায় যেখানে সে তার ছোটবেলা কাটিয়েছিল। সে ধীরে ধীরে ছোটবেলার স্মৃতি থেকে এগোতে এগোতে সেই বাড়ি পর্যন্ত পৌঁছায়, যেখানে ছোটবেলায় সে তার মা, তার ভাই আর তার বোন সাথে থাকতো। কিন্তু এখন এই বাড়িতে কেউ থাকে না। সে আশেপাশে লোকেদের জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু তার ভাষা কেউ বুঝতে পারে না, আর সেও এখন হিন্দি বুঝতে পারে না। এখন সেখানে একজন লোক আসে যে ইংলিশ বলতে পারে। সারু তাকে তার ভাই আর তার বোনের নাম জানায়। সে জিজ্ঞাসা করে যে পরিবার আগে এই বাড়িতে থাকতো তারা এখন কোথায় চলে গেছে, কিন্তু সেই লোকটা তার কথার জবাব দেয় না। সে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সে ফিরে আসে আর সারুকে ইশারা করে। সারু যখন সেদিকে যায় তখন সে দেখতে পায় সামনে দিয়ে একজন বয়স্ক মহিলা আসছেন। আর এই বয়স্ক মহিলা আর কেউ নন, তিনি সেই মহিলা যার কোলে সারু তার ছোটবেলা কাটিয়েছেন। ইনি তার জন্মদাত্রী মা। সে তাকে জড়িয়ে ধরে খুব কাঁদে। সারুর মা আজ পর্যন্ত এই গ্রাম ছেড়ে যাননি, কারণ তার বিশ্বাস ছিল যে একদিন তার ছেলে অবশ্যই ফিরে আসবে। সারুর বোনও এখানে ছিল। সে তার বোনকেও জড়িয়ে ধরে, কিন্তু সারু তার ভাইয়ের সাথে দেখা করতে পারে না। সে জানতে পারে যে রাতে সে তার ভাইয়ের সাথে কাজে গিয়েছিল, কিন্তু সারুর ঘুম পাচ্ছিল, তাই তার ভাই তাকে বেঞ্চে শুয়ে দিয়েছিল। আর যখন তার ভাই যাচ্ছিল তখন সারু তার ভাইকে বলেছিল যে সকালে জিলিপি নিয়ে আসতে। সেই রাতেই তার ভাই গুড্ডুর এক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। অর্থাৎ একজন মা একই রাতে তার দুইজন ছেলেকে হারিয়েছিলেন, কিন্তু তার আশা আর ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল, যার কারণে সে এত বছর ধরে তার ছোট ছেলে সারুর জন্য অপেক্ষা করছিল। আর আজ 25 বছর পর তার ছেলে ফিরে এসেছে। এরপর সারু অস্ট্রেলিয়ায় তার মা বাবাকে ফোন করে। তাদের জানায়, আমি আমার পরিবারকে খুঁজে পেয়েছি। কিন্তু এতে কিছুই বদলায় না। আজও আপনারা আমার জন্য সেই একই যা আগে ছিলেন, আপনারা আমার মা বাবা। এরপর সারু সেই সব জায়গায় যায় যেখানে সে তার ভাইয়ের সাথে খেলা করত, আর এই জায়গাগুলোতে গিয়ে তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। সারু এখানে আরও একটা কথা জানতে পারে যে তার নাম সারু নয়, বরং শেরু, যার মানে হলো সিংহ। সবশেষে আমাদের কিছু আসল ছবি দেখানো হয়, যেখানে সারুর সেই মা বাবা যারা তাকে দত্তক নিয়েছিল তারা ভারতে আসেন। ভারতে সারুর জন্মদাত্রী মা তাদের জড়িয়ে ধরেন, আর এই সাথে এই সত্যি গল্পে শেষ হয়ে যায়। তো এটাই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।